এই সমাজের রক্ষা হওয়া, রক্ষা করা নিজেদেরকে কিভাবে সম্ভব আমরা সত্যি জানি না। আজও একজনকে শুনলাম মেয়েদের পোশাককে দায়ী করা হয়েছে, মেয়েরা ওড়না নেয় না, এই নিয়ে কথা হচ্ছে। বিশ্বাস করুন, অনেক বাচ্চাদের সাথেও হয়, অনেক বয়স্ক মহিলা তাদের সাথেও হয়। রেপের জন্য কোনো পোশাক দায়ী নয়। কি করে বোঝানো হবে? কথাগুলো এমন এমন বলছে না একজন টোটোওয়ালা। কি বলছে উনি? মেয়েরা ওড়না নেয় না। আরেকটা কি বললো? আগেকার দিনে বউরা ঘরে থাকতো, তাই এরকম হতো না। বউরা ঘরে থাকলে, মেয়েরা ঘরে থাকলে, আপনি আপনার মেয়ে থাকলে বাড়িতে তার দিকে খারাপ চোখে তাকান? আপনার মা থাকলে তার দিকে খারাপ চোখে তাকান? তাকান না তো। তাহলে সমাজে বাকি মেয়েগুলো, বাকি মানুষগুলো কী দোষ করলো? বিশ্বাস করুন, আপনি যদি কখনো সাউথ ইন্ডিয়ার দিকে যান, আমি ভেলোরে এই জিনিসটা খেয়াল করেছি, ওখানে ওরা মেয়েদেরকে মা বলে সম্মান করে। আমাকে ডাকছে, মা বলে ডাকছে, যে মা আপনি ওইদিকে যান, আপনি ওইদিকে যেতে পারেন, এইভাবে ওখানে যান। ওরা এতটা হেল্পফুল, ওরা নিজের থেকে যেচে হেল্প করে। ওর তো আবার ভাষাও বোঝে না। অনেকবার বলছি, সম্মান দিতে শিখুন। আপনি কিভাবে সম্মান দেবেন সেটা আপনার শিক্ষা, আপনার শিক্ষার পরিচয়। আপনি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবেন এটা আপনার শিক্ষার পরিচয়। একটা মেয়ে, আগেকার দিনে একটা বউ অত্যাচার সহ্য করে বাড়িতে থাকতো, এটাকে আপনি বলছেন যে আপনার আগেকার দিনে বউরা ঘরে থাকতো? হ্যাঁ, অনেকে সুখেও থাকতো, কিন্তু কেউ কেউ এমনও আছে অত্যাচার সহ্য করে থাকতো। তার জন্য এটা নয় যে আগেকার দিনে থাকতো এখনকার দিনে থাকে না, কারণ এখনকার দিনে সেই অত্যাচারটা সে সহ্য করে না। কেন সহ্য করবে? আজব ব্যাপার। এখনকার দিনে কিভাবে বোঝাবো? একটা মেয়ে শিক্ষিত হলে বলা হয় যে যে শিক্ষিত হয়ে গেছে বলে সে পাত্তা দেয় না। পাত্তা দেওয়াটা ব্যাপার নয়। আপনি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করেন, সে কেন পাত্তা দেবে না? আপনি আজকে বাড়ির বউটাকে মারধর করা হতো আগেকার দিনেও, শোনা যেত, তারপরেও থাকতো। কেন? কারণ এটা যে তার আর যাওয়ার জায়গা ছিল না। কান খুলে শুনে নিন কথাটা। কারণটা এটাই যে তার একটা বাচ্চা হয়ে গেলে, দুটো বাচ্চা হয়ে গেলে, সেই সব নিয়ে তার বাপের বাড়িতে গেলে তার ভাই, তার বাবা মাও তাকে রাখবে না। এখনকার দিনের মেয়েরা ইনকাম করতে শিখে গেছে, সে তার নিজের ছেলে মেয়েকে নিজের দায়িত্বে নিজের কাছে রাখতে পারবে, তাই সে সহ্য করে না। বোঝা গেছে? আশা করছি এরপরে এই কনফিউশনটা থাকবে না যে আগেকার দিনের মেয়েরা ঘরে থাকতো, এখনকার দিনের মেয়েরা ঘরে থাকে না। তার কারণ এটা নয়। কারণ আপনি অত্যাচার বন্ধ করে দিন, তাহলেই দেখবেন ঠিক থাকবে। বোঝা গেল? বিয়ের পরের দিন ডিভোর্স দিয়ে চলে আসছে। কে কী কারণে ডিভোর্স দিচ্ছে, কি তার পার্সোনাল সমস্যা, সেটা আপনি কি করে জানছেন? কী কারণে হয়েছে আপনি যখন জানেন না, তাহলে তার ব্যাপারে কথা না বলাই ভালো। কেমন? আপনি মানুষকে দেখেই বলছেন যে কেউ এক সপ্তাহ পরে ডিভোর্স দিয়ে চলে এসছে, কেউ 2 মাস বাদে ডিভোর্স, সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভাই। আমি মানছি অনেক ফ্রড কেস হয়, অনেক খারাপ কিছু হয়, কিন্তু অনেক ভালো মানুষের সাথেও হয়। আপনাকে পজিটিভ নেগেটিভ দুটোই দেখতে হবে। কেমন? অদ্ভুত ব্যাপার।